আমার খুব ভয় লাগতেছে, বাট ওর মালিক বলতেছে যে খুবই ইয়ঞ্চি, যদি মানে খুব মানে দুষ্ট টাইপের না। এটা হচ্ছে দুধের বান, অনেক বড়। আসলে আমি হচ্ছে একজন এগ্রিকালচার প্রেমিক, আমি ফ্রান্সে থাকি, বাট বাংলাদেশেও আমার কিন্তু এগ্রিকালচার প্রজেক্ট আছে। ইন ফিউচার আমি গরুতে যাব। কত বড় একটা বান। এভাবে ওর নাম হচ্ছে ফ্লোরিনা। ফ্লোরিনা, এটা হচ্ছে ফ্লোরিনা। 2022 সালের 19শে ফেব্রুয়ারি প্রথম বাচ্চা হয়েছে। এগুলো যতগুলি আছে সব par exemple, ça coûte comme la vache combien ça coûte? 3,000 মালিকের সাথে কথা বললাম। সে বলতেছে পার পিস, অর্থাৎ একটা গরুর দাম হচ্ছে 3,500 ইউরো, বাংলা টাকার প্রায় 3.5 লাখ টাকা। বাট এটা কিছুই না, ওর 30টা গরু আছে। এটা ওর দাদা করছেন, দাদার পরে বাবা করছেন, এরপরে ও করছেন, তারপরে ওর বাচ্চা আছে, মানে ছেলে আছেন, সেও এই কাজ করতেছেন। অর্থাৎ এটা বংশ পরাক্রম অনুসারে তারা এগ্রিকালচারের সাথে সম্পৃক্ত। আমার খুবই ভালো লেগেছে। আমিও ইনশাল্লাহ ইন ফিউচার এরকম একটা করতে চাচ্ছি। বাট গরুগুলো দেখতে অবভিয়াসলি অনেক অনেক সুন্দর, খুব নাদুস নুদুস, কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এদের নাম আছে, মানুষের মতন গরুরও নাম থাকে। এটা আমি প্রথম দেখেছি, এই যে প্রত্যেকটা গরুর উপরে কিন্তু নাম দেখা যায়। এই যে প্রত্যেকটা গরুর মাথার উপরে আলাদা আলাদা করে নাম লেখা আছে, এবং প্রথম কোন দিন বাচ্চা জন্ম দিয়েছেন সেটাও লেখা আছে। সত্যি অসাধারণ। অর্থাৎ এদের কাছ থেকে প্রতিনিয়ত আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা ডে বাই ডে অনেক কিছু শিখছি। আপনার 2021 সালে প্রথম এটার বাচ্চা হয়। এটা হচ্ছে গালা। এটা 2022 সালে প্রথম বাচ্চা হয়েছে। অর্থাৎ ডেট নাম এটা হচ্ছে নাভিনা। এই যে এটা হচ্ছে নাভিনা, 2021 সালে, অর্থাৎ 26শে নভেম্বর প্রথম বাচ্চা হয়েছে। এরকম প্রত্যেকটা গরুর একটা করে নাম আছে। এই এক লাইনে 15টা করে গরু আছে। প্রত্যেকটা গরুর বায়োডাটা উপরে দেওয়া আছে। জাস্ট ওদের 2টা লাইন আছে, 2টা লাইনে 30টা গরু আছে। এই যে আরেকটা হচ্ছে অপোজিট সাইডে লাইন। এই যে এখান থেকে দুধ সরাসরি এই কুলিং মেশিনে চলে আসে, পরবর্তীতে এই কুলিং মেশিনে রাখা হয়, দেন এখান থেকে ডিস্ট্রিবিউট করা হয় যেখানে যাওয়া দরকার বা যেখানে দেওয়া দরকার এখান থেকে। আর এই মেশিনটা হচ্ছে রোবোটিক সিস্টেম, অর্থাৎ এই যে খাবারগুলি আছে ওখানে টাইম সেট করা আছে, অটোমেটিক টাইম হলেই খাবার ডিস্ট্রিবিউট করে দেবে, অর্থাৎ এই উপরে এই খাবারগুলি দিয়ে যাবে রোবোটিক সিস্টেমে। এটা হচ্ছে টোটাল ফার্মের ভিতর সাইড। এখানে একটা সার রাখা আছে, এটা হচ্ছে সার, অর্থাৎ প্রজনন করানোর জন্য এই সার। আর এই সারের প্রজননে এখানে যতগুলি গরু আছে প্রত্যেকটাই প্রেগনেন্ট হয়। এগুলির ব্রিড হচ্ছেন জার্সি। প্রত্যেকটা গরুর লেজ যেটা হয়, লেজ এরকম একটা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছেন, কারণ গরুটা যদি শুয়ে পড়ে তাহলে পায়খানা করলে হয়তো লেজ ময়লা হয়ে যাবে। দ্যাটস ওয়াই এরকম ওই যে পাশেরটা দেখা যাচ্ছে বেঁধে দিয়েছে, যেমন নিচে না পড়তে পারে। বাচ্চা জন্ম হওয়ার পরে বাচ্চাগুলোকে এখানে রাখা, অর্থাৎ মাঠ থেকে আলাদা করা হয়। বাচ্চাকে খাবারের জন্য এখানে পানি দেওয়া আছে, এখানে ফিটার দেওয়া হয়, মানে ফিটারের মাধ্যমে ভয় পাইছে, এখানে ফিটারের মাধ্যমে খাবার দেওয়া হয়, আর ওখানে ঘাস দেওয়া আছে। এখানে যতগুলি আছে সবগুলি হচ্ছে বাচ্চা রাখা। এই যে দেখতে পাচ্ছেন সবগুলি হচ্ছেন বাচ্চা গরু। প্রত্যেকটা বক্সের ভিতর একটা করে বাচ্চা, এবং ওই নিচে দেওয়া আছে যে কতটা একটা বাচ্চার কতটুকু ওজন এবং বাচ্চার সিরিয়াল নাম্বার। এই যে 71, 23,
মানে 71 নম্বর বাচ্চা, নিচে হচ্ছেন 2303, এটা হচ্ছেন ওয়েট। 59 হচ্ছেন সিরিয়াল নাম্বার, আর হচ্ছেন 22.03 হচ্ছেন এর ওয়েট। এই সাইডে যেগুলি আছে এগুলি একটু বড়, দেন তার পরবর্তীতে যেগুলি আছে এগুলি আরেকটু বড়, অর্থাৎ পর্যায়ক্রমে সাইজ অনুসারে একেবারে প্রথম সপ্তাহ ওখানে রাখা হয়, তারপরে এখানে নিয়ে আসে, তারপরে এখানে, তারপর ওখানে। কত সুন্দর পুরোটাই গরু। Maintenant, je pense la semaine prochaine, les vaches vont Les sortir, sur la